আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমাদের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির বা ফ্রিল্যান্সিং সেক্টরের একজন রাম সাউলকে নিয়ে কথা বলবো। আই এম সো সরি ফর দ্যাট ওয়ার্ড, বাট এই ওয়ার্ডটা কেন উচ্চারণ করলাম একটু পর আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। মূলত একে নিয়ে আমার প্রিভিয়াসলি কোনো ধরনের ভিডিও বানানো হয়নি বা এই ধরনের ভিডিও বানানো আমার কোনো সময় হয়ে ওঠেনি। এর আগে ওর কিছু বাজে বিহেভিয়ার বা স্টুডেন্টদের সাথে কিছু বাজে ব্যবহার নিয়ে বেশ কিছু নোটিশ আসছিল আমার কাছে, এবং ওর একটা স্বভাব ছিল কুকিং টাইপের, মানে ও পার্ট টাইম ফ্রিল্যান্সিং করে অ্যান্ড ফুল টাইম রান্না বান্না করে। সো এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েক মাস আগে আমাদের ফেসবুক পেজে একে নিয়ে একটা শর্ট লাইভ করে দিয়েছিলাম এন্ড দেখেছিলাম সেই লাইভের পরে একটা অ্যাপোলাইজ টাইপের ভিডিও মেক করছে, অর্থাৎ ও যে ভুল ভ্রান্তি করছে বা যে গালাগালি করছে সেগুলো ও শুধরে নিবে বা এসব বাদ দিয়ে হয়তো বা কাজে ফোকাস দিবে। বাট এখন বুঝতে পারতেছি বাংলাদেশ থেকে মাসুদ ভালো হয়ে গেছে, বাট এই ভালো হওয়ার লোক না। চলেন আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। দেখেন, ও আজকে একটা পোস্ট করছে, ভুয়া বা ফেক ইউটিউব স্ট্র্যাটেজি ব্যবহার করে আর কত ক্লায়েন্টদের ঠকাবেন আর নিজে ঠকবেন। ক্লায়েন্টদেরকে ভিডিও স্কোর দেখিয়ে ভুগি চুগি বুঝানো আর প্যানেল থেকে ভিউ এনে আর কত ক্লায়েন্টদেরকে বোকা বানাবেন। আচ্ছা, এরপরে ভিডিও ইজ লোডিং টুমোরো এট 10 PM। আচ্ছা, এখানে একটা ভালো দিক যে এর কুকিং টুকিং লেখে নেই, এর আবার একটা স্বভাব আছে, আপনারা জানেন না জানেন না, কুকিং, ও কুকিং করতে পছন্দ করে। এনিওয়েজ, এরপরে কিপ ইউর আইস অন এসইও স্টেশন বাই অয়ন, মানে ওর পেজ বা ইউটিউব চ্যানেল নজর রাখতে বলছে। এরপর যদি আমরা একটু থাম্বনেলের নজরটা দেই, দেখেন আমাকে একবার অন দা টপে বা সবার সামনে রাখছে, গুড। এরপর টাইটেল দিছে কি, ফেক ইউটিউব এসইও স্ট্র্যাটেজি আর কত ক্লায়েন্টদের ঠকাবেন। এখানে যদি একটু খেয়াল করেন, দেখেন থাম্বনেলের ভিতরে ও যা পারছে ইন্ডাস্ট্রিতে যত লোক আছে সবাইকে না ট্রাই করছে, আমাকে একবারে হেড একবার সবার সামনে রাখছে, এন্ড দেন এই একজন একবারে ঘুরিয়ে অনেকগুলো দেয়া ট্রাই করছে যতগুলো পারে। মানে দেখবেন কি শয়তানের বিভিন্ন ধরনের বুদ্ধি থাকে, এই যেটা খাটাতে যাচ্ছে আমি যতটুকু বুঝলাম। যেমন আমাদের একটা ফেসবুক আছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে মোটামুটি কয়েক হাজার বা অলমোস্ট লাখ খানিকের উপরে মানুষজন ফলো করে সবগুলো প্রোফাইল মিলিয়ে। সো এ আমাকে টার্গেট করছে, এখানে একজন আছে এখানে একজন আছে। সো এনারা যেহেতু মেন্টর বা এনাদের যেহেতু একটা ফেসবুক আছে, এর কথা হলো কি এমন একটা ভিডিও মেক করবো, একটা না, এর চ্যানেলে গেলে বা পেজে গেলে দেখবেন যে এরকম অসংখ্য ভিডিও আছে, মাল্টিপল পার্ট আছে। সো এর কথা হলো কি যে আমাদের স্টুডেন্ট যারা আছে বা আমাকে যারা ফলো করে, এরা যখন আমাকে নিয়ে এরকম একটা ভিডিও দেখবে 100% ক্লিক করবে। সো আমার থেকে পাচ্ছে অনেকগুলো অডিয়েন্স, এনার থেকে পাচ্ছে এনার থেকে পাচ্ছে এনার থেকে পাচ্ছে, যেহেতু সবার একটা ফেসবুক আছে বা সবার একটা কমিউনিটি আছে, সো হিউজ একটা ভিউজ কামিয়ে ফেলবে বা হিউজ একটা ভিউজ পাবে। এখন ভাইয়া তোমাকে নিয়ে আমার একটা কথা হলো, তোমার যদি ভিউজ পেতে হয় বা ভিউজ চাও তাহলে তুমি টিকটকে যেতে পারো। ইটস অ্যামেজিং প্ল্যাটফর্ম, যেখানে মূলত কমর দোলালে বা তুমি যদি লিপ সিং করো হিউজ একটা ভিউজ আসবে। বাট ভাই এরকম সুশীল প্ল্যাটফর্মে এরকম কন্ট্রোভার্সি ছড়ায় না বা এই ধরনের বিভ্রান্তিতে ফেলিও না অডিয়েন্সকে। সো ওর কথাটা ছিল এখানে যে বিডাই কিউ এস ইউজ করে দেখিয়ে ভুগি চুগি বুঝানো এন্ড প্যানেল থেকে ভিউজ দেওয়া। এই জিনিসটা তোমাকে আমি একটু, যেহেতু এরকম ভিডিও বানানোর সময় সবসময় হয়ে ওঠে না, হয়তো বা আমার একটু 10-15 মিনিট সময় যাচ্ছে, আমি আগামী কয়েক মিনিট তোমাকে এমন কিছু জিনিস দেখাবো, আশা করি তোমার মাথাটা চক্কর দিয়ে উঠবে। কারণ ভাইয়া তুমি এগুলো করতে হলে আগে নলেজ নিবা, হ্যাঁ, আগে নলেজ নিবা, আগে সেই ব্যক্তি সম্পর্কে জানবা, আগে সেই এজেন্সি সম্পর্কে ঠিক মতো জানবা, তারপরে গিয়ে এই ধরনের কুকিং করো, রান্না করো, রোস্টিং করো, এগুলো করবা। সো এই যে তুমি এই ভিডিওটা বানালা, বিডাইকিউ এসি স্কোর এন্ড প্যানেল দিয়ে ভুগিচুগি, কতটুকু ভুগিচুগি করি আমরা বা কতটুকু আমরা এগুলো করে যাচ্ছি বা আমাদের ভিতরে নলেজ আছে কিনা, এই জিনিসটা তোমাকে একটু পাই পাই করে আমি দেখিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে আপনারা যদি ওর চ্যানেলও আসেন, একটু নিচে আসলে এখানে আমাদেরকে নিয়ে ভিডিও দেখতে পাবেন। এই যে এই দেখেন আমাদেরকে নিয়ে এর আগে একটা ভিডিও মেক করছে, এখানেও সামনে আমি। এরপর যদি একটু উপরে আসেন, দেখেন রিসেন্টলি আর একটা ভিডিও মেক করছে, থাম্বনেলটা হলো এরকম, ভুলেও 2025 সালে ইউটিউব এসইও শিখবেন না, মানে এই ইউটিউব এসইও শেখা যাবে না। এখন শেখা যাবে না, না যাবে, তুমি সেটা নিয়ে আগে স্টাডি করো ভাইয়া। চলো তোমাকে শেখাই। এটা রোস্টিং বা এক্সপোজ টাইপের না নিয়ে তুমি শিক্ষণীয় ভাবে নিতে পারো, এখান থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তুমি বিডেকিউর কথা বলছো না, যে বিডেকিউর মাধ্যমে এসইও স্কোর দেখানো, তোমাকে একটু কথা বলে রাখি প্রথমে। তুমি যদি চাও বিডেকিউটা বা বিডেকিউ যে টুলটা আছে, এটাকে তোমাকে আমি উইদিন 5 to 10 মিনিটস এর ভিতরে, 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটের ভিতরে তোমাকে আমি পুরোপুরি বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এই সক্ষমতা আলহামদুলিল্লাহ আমার ভিতরে আছে। এটা হলো আমাদের একে টেকনোলজির একটি নতুন চ্যানেল। আপনারা অনেকে জানেন যে আগের চ্যানেলটা সাসপেন্ডেড হয়ে গেছে বা টার্মিনেটেড হয়ে গেছে, চ্যানেলটা অনেকটা বড় ছিল এন্ড সেখানে প্রচুর কন্টেন্ট ছিল আমাদের ফ্রি স্টুডেন্টদের জন্য। এই নতুন চ্যানেলে যদি একটু তাকাও, তাহলে এখানে প্লে লিস্টে অলমোস্ট ভিডিও আছে প্রায় 14টা। হ্যাঁ, 14টা এপিসোড, এক একটা ভিডিও এক একটা টপিকের উপরে, এবং এই ভিডিওগুলো সম্পূর্ণ শুধুমাত্র আমাদের ফ্রি স্টুডেন্টদের জন্য। বুঝতে পারতেছো পেড কোর্সের কি অবস্থা। চলো তোমাকে আমি আরেকটা জায়গায় নিয়ে যাই। এটা হলো আমাদের একটি ফেসবুক পেজ। এখানে জুলাইয়ের 18 তারিখে, তুমি তো আজকে পোস্টটা করছো জুলাইয়ের 26 তারিখে, আজকে 26 তারিখ, এন্ড এই পোস্টটা করা হয়েছে আমাদের পেজ থেকে 18 জুলাই, তার মানে মোটামুটি অনেকদিন আগে। এন্ড এখানে বলা হয়েছে আগামীকাল থেকে আপলোড হবে ইউটিউব এসইও অ্যাডভান্স ক্লাসগুলো। অর্থাৎ তোমাকে আমি একটু আগে যে ক্লাসগুলো দেখলাম 13-14টার মতো ক্লাস, সেগুলো না, সেগুলোর উপরও আরো অ্যাডভান্স ক্লাসগুলো। চলো তোমাকে আরো গভীরে নেই। এই ক্লাসগুলো যদি একটু খেয়াল করো, এখানে দেখো ক্লাস আছে প্রায় 9টা। আমাদের যেহেতু এভরি উইকে প্রায় 3টার মতো লাইভ ক্লাস হয়, তার মানে ক্লাসগুলো শেষ করতে আমাদের প্রায় 21 দিনের মতো সময় লাগছে, এবং আরো ক্লাস হবে। তো তোমাকে আমি একটু একটু বিস্তারিত দেখাই ক্লাসগুলো কেমন টপিক বা কতটা ডিমান্ডিং টপিক বা কতটা ডিপ টপিক, একটু তোমাকে আমি দেখাচ্ছি। যেমন প্রথম আছে অ্যাডভান্স এসইও টাইটেল এন্ড ডেসক্রিপশনস। যদি আমি একটু ভিডিওটা প্লে করি, তোমাকে একটু ভালো করে দেখাই। ভাইয়া দেখো তো এখানে কোনোভাবে ভিডিও কিউ আছে কিনা, বা এই ধরনের জগৎগুলো তুমি কখনো দেখছো কিনা, এগুলো তুমি কখনো দেখছো? এই যে ক্লাসেস গুলো দেখো তো, তোমার বিডে কিউ কোথায়? বিডে কিউ অবশ্যই ভালো, বিডে কিউ আমি খারাপ বলতেছি না। বিডে কিউ যেহেতু একটা ইউটিউব সার্টিফাইড টুল বা ইউটিউব অবশ্যই বুঝে, তারা ইউটিউবের অ্যালগরিদম বুঝে, বাট অবশ্যই শুধুমাত্র বিডে কিউ টিউবের উপর নির্ভরশীল হলে এটা এসইও হয় না বা এসইও চলে না। তো তুমি একটু দেখো প্রথম ক্লাস, এটা কোনো জায়গায় বিডে কিউ মনে হচ্ছে কিনা তোমার। বিশাল বড় একটা ক্লাস, হ্যাঁ, প্রায় 53 মিনিটের মতো। চলো এটা থেকে বের হই। পরেরটা,
অ্যালফাবেট অ্যান্ড অ্যাস্টারিক মেথডস, এই নামটা কোনোদিন শুনছো কিনা তুমি? শুনতে পারো, রিসার্চ করলে শুনতে পারতো, এটা জগতে প্রথমবার আবিষ্কার হয়নি, বাট কেস স্টাডি করছো কিনা, শিখছো কিনা কখনো? তুমি এই যে কাজ কারবার বাদ দিয়ে এগুলো রোস্টিং পোস্টিং কুকিং করতেছো, এই ক্লাস কখনো করছো? একটু প্লে করে চলো। এই যে ক্লাসগুলো, এই যে মানুষগুলো এফোর্ট দিচ্ছে, ক্লাসটা শিখতেছে, ঘন্টার পর ঘন্টা ক্লাস করতেছে, এগুলো করছো কখনো ভাইয়া? এই ক্লাসগুলো কখনো করছো বা এফোর্ট দিছো? কখনো জানা ট্রাই করছো কিনা যে অ্যাস্থেটিক মেথডটা কি বা অ্যালফাবেট মেথড কিভাবে কাজ করে? হ্যাঁ, এগুলো কখনো জানা ট্রাই করছো? আচ্ছা, এরপরে হাউ টু ডিজাইন ইউটিউব এসইও ওয়ার্কশিট, অর্থাৎ আমরা যখন বাইরে কাজ করব, বাইরটাকে যেহেতু বাইরে থেকে টাকা নেওয়া হচ্ছে বা বাইরে যেহেতু পেমেন্ট করতেছে, এটা আমাদের অবশ্যই দায়িত্ব যে বাইরের প্রতিটা কাজ ঠিকমতো বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খ ভাবে বাইরের জন্য কি কাজ করা হয়েছে, কখন কি করছি না করছি, ইত্যাদি ইত্যাদি, প্রতিটা পয়েন্টে পয়েন্টে প্রতিটা সেকশনে আমাদের অবশ্যই কাজটা বুঝিয়ে দিতে হবে। এরকম শীট সুশীল ভাবে শীট তৈরি করা, হার্ড ওয়ার্ক করা, পরিশ্রম কখনো করছো কিনা এক একটা চ্যানেলের পিছনে? তুমি আসো বিরাইকিউ নিয়ে পড়ে, বিরাইকিউ স্কোর পরটা দেখো, মাল্টিপল ল্যাঙ্গুয়েজের উপরে এসইও করা। এই ধরনের ক্লাস হয়তো তুমি একটা দেখছিলাম কখন, আমি ইউটিউবে আমার সামনে পড়ছিল, সো দেখছিলাম যে তুমি হয়তো ট্রান্সলেটের মাধ্যমে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের উপরে কিভাবে এসইও করতে হয়। একটু তুমি যদি সময় থাকে, অবশ্যই তোমাকে আমি কোর্স ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ক্লাসটা দিয়ে দিব, একটু দেখার ট্রাই করিও। মাল্টিপল ল্যাঙ্গুয়েজের ক্লায়েন্টদের যখন বাইরের ভিডিও থাকে বা ইংলিশের বাইরে যখন ভিডিওগুলো থাকে, সেগুলো কিভাবে সুশীলভাবে এসইও করতে হয়। এবং এখানে ক্লাসটা যদি খেয়াল করো, প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টা 8 মিনিট। সো পুরো ক্লাসের ভিতরে অনেক অনেক নলেজ আছে, অনেক অনেক বিষয় আছে শিখার, ডিপ থিং আছে। একটু সময় করে করে এগুলো পাগলামি সাগলামি বাদ দিয়ে একটু সময় করে করে এগুলো শিখবা। তুমি যদি চাও আমি তো সম্পূর্ণ ফ্রিতে দিব তোমাকে ক্লাসগুলো। এরপরে উইথাউট অ্যাক্সেস ইউটিউব এসইও এন্ড কম্পিটিটরস অ্যানালাইজ, তার মানে একই ক্লাসে দুইটা বিষয় আমরা শিখেছিলাম। যদি একটু ওপেন করি, একটু দেখতে থাকো কত ধরনের কাজ আমাদের করতে হয়, কত পরিশ্রম আমাদের করতে হয়, কত কিছু আমাদের শিখতে হয়। সো তুমি আসলে তোমার ভিডিও কিউ এসইও স্কোর নিয়ে একটু দেখো কত নানান ধরনের কাজ আমাদের করতে হয়, কত ডিপ থিং এ আমাদের কাজ করতে হয়। এটা হচ্ছে আরেকটা ক্লাস, যদি আমরা এটা থেকে বের হই। ইউটিউব অ্যালগরিদম, অ্যালগরিদম কিভাবে কাজ করে বা আমাদের বর্তমান 2025 সালে এসে কি করা উচিত, এগুলো সবগুলো বিষয় আমাদের আপ টু ডেট জানা থাকা লাগে। কখন কি হয় বর্তমান দুনিয়াতে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, আপ টু ডেট ওয়েতে আমাদের শিখতে হয়। এরপরে ইউটিউব ব্যাকলিংকস এন্ড থাম্বনেল এসইও, এই বিষয়গুলো তোমার বিরাকিও এসইও না ভাই, এটা বিরাকিও না, টিউবারিও না, এগুলো সম্পূর্ণ ম্যানুয়াল কাজ, এগুলো ম্যানুয়াল কাজ, এফোর্ট দিতে হয় এই কাজগুলোর পিছনে। এরপর হলো ইউটিউব চ্যানেল কমপ্লিট অডিট, অর্থাৎ ইউটিউব ভিডিও অডিট না, শুধুমাত্র ওই যে সিঙ্গেল ভিডিও অডিট করা হয় সেটা না, হোল চ্যানেল অডিট তুমি চাইলে করতে পারো এই ক্লাসটা ফলো করলে। এরপরে ইউটিউব চ্যানেল ম্যানুয়াল অডিট, অর্থাৎ সবসময় টুলে চলে না, তোমাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। একটা চ্যানেলে কি কি সমস্যা আছে এগুলো ম্যানুয়ালি হার্ডওয়ার্ক করে করে বের করে নিতে হবে। সময় দিয়ে দিয়ে একটা চ্যানেলে কোথায় কোথায় সমস্যা আছে, কোথায় আপডেট করা যাবে, কোথায় আপডেট করতে হবে, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে বাইরে দেখিয়ে দিতে হবে, বাইরে দেখাতে হবে, শো করাতে হবে। ম্যানুয়ালি হিউম্যান ব্রেন দ্বারা তোমার কাজ করতে হবে। সো এই যে দেখো কতগুলো ক্লাস, হ্যাঁ কতগুলো ক্লাস, আমি বিলিভ করি যে এই ক্লাসের নাম কখনো তুমি শুনোনি বা শোনার ট্রাই করোনি। এই যে ক্লাসেস গুলো, আরো ক্লাস আসতেছে, আরো অনেকগুলো ক্লাসেস আমাদের হবে। প্রিভিয়াস আরো কয়েকটা ক্লাস দেখলাম, তো তোমার মনে হয়েছে কোন দিক দিয়ে শুধুমাত্র আমরা বিরে কিউ দিয়ে নাড়াচাড়া করতেছি, বিরে কিউ টিউব এগুলো দিয়ে ইউজ করে দেখাচ্ছি। আর একটা কথা বলছিল তুমি যে আমরা নাকি প্যানেল থেকে বাইরদেরকে ফেক ভিউজ দিচ্ছি, এই অ্যান্সারটা চলো ভাইয়া তোমাকে আমি একটু দিয়ে দিই শেষবারের মতো। একটা কথা মাথায় রেখো যে আমরা বর্তমানে যে দেশে বসবাস করতেছি, and আমরা যে দেশের মানুষের সাথে কাজ করতেছি, তারা আমাদের দেশ থেকে বহু গুণে এগিয়ে আছে, হ্যাঁ, টেকনোলজির দিক দিয়ে বা মেধার দিক দিয়ে। সো এমন কোনো দেশ নেই যাদের টাকাগুলো মাগ না আসে বা হাওয়ার উপর আসে। প্রতিটা কান্ট্রিতে বা প্রতিটা দেশে টাকা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হয়। সো বাইরে থেকে এত ভুগিযুগি ভাইবো না তুমি যে একটা মানুষ জানে যে হাজার হাজার ডলার আর্ন করতেছে এক একজন স্টুডেন্টস, এরা জাস্ট বায়ারকে কোনো রকম ফেক ভিউজ দিচ্ছে, প্যানেল থেকে ভিউজ দিচ্ছে, আর বায়ার খুশি। বায়ারদের এতটুকু ন্যূনতম জ্ঞান আছে যে তার চ্যানেলে যাওয়ার পরে অ্যানালিটিক্সে গেলে তার একবার ভিউ সোর্স থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং দেখা যায়। এখন বাইরে আমাদেরকে হায়ার করার একটা রিজন, সেটা হলো বায়ারদের এত বেশি সময় নাই। এই যে ক্লাসেস গুলো তোমাকে দেখালাম, এই ক্লাসগুলো বায়ারদের কখনো করা বা শেখার সময় নেই, কারণ তার অন্য অন্য প্রফেশন আছে, তিনি তার সেই প্রফেশন সামলায়। দ্যাটস ওয়াই আমাদের থেকে তারা সার্ভিসটা নেয় এন্ড কাজটা করিয়ে নেয়। সো এখানে বাইরকে এত বেশি ভুগিযুগি ভাবিও না যে লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার ডলার আমাদেরকে দিয়ে দিচ্ছে, তার একবারে কোনো ধরনের মেধা নাই বা তার কোনো ধরনের এই সম্পর্কে কোনো জ্ঞানে নাই, তার চ্যানেলের ক্ষতি হচ্ছে বা তার চ্যানেলে যে ফেক ভিউজ দিচ্ছে এটা সম্পর্কে তুমি অবগত না। এই ধরনের জিরো নলেজ নিয়ে চলিও না ভাই, বর্তমান যুগটা খুবই স্মার্ট। এখানে টিকে থাকতে হলে, এখানে মার্কেটে টিকে থাকতে হলে খুবই হার্ডওয়ার্ক, খুবই পরিশ্রম করতে হবে। সো তোমার জন্য বেস্ট অফ উইশেস, ভালোভাবে চলো, ভালো কিছু শিখো, ভালো কিছু করো, আশা করি ইনশাল্লাহ অবশ্যই তোমার ভালো কিছু হওয়া সম্ভব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে মেন ক্লাসে। আল্লাহ হাফেজ টু অল।